আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বীর সেনার জানাজা হলো ঢাকা সেনানিবাসে। মরদেহ নিজ নিজ ঠিকানায় পৌঁছানোর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্রকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় কারখানা কর্তৃপক্ষ। এখনো মেলেনি ধর্ম অবমাননার প্রমাণ, আরো ২ জন গ্রেফতার। ইউনিটের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু। এবছর প্রতিটি আসনের জন্য লড়ছেন ১১৯ জন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ৬ বীর সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। জানাজা শুরুর আগে শাহাদাত বরণকারী ৬ বীরের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। এরপর তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় দোয়া। পরবর্তীতে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় ৬ সেনা সদস্যকে। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এরপরে আলাদা আলাদা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধান। হেলিকপ্টারের মাধ্যমে নিজ নিজ এলাকায় বীর সেনাদের মরদেহ পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল বেলা ১১টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মরদেহবাহী ফ্লাইট। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। গত ১৩ ডিসেম্বর সুদানের আবিই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। শাহাদাত বরণ করেন ৬ শান্তিরক্ষী। আহত ৯ জনের সবাই শঙ্কামুক্ত। কেনিয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮ জন। ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে ভালুকা থেকে ধরা হয় তাদের। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। এর আগে পুলিশের হাতে গ্রেফতার ৩ জনকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। র্যাব যে ৭ জনকে গ্রেফতার করেছে আজ তাদের আদালতে হাজির করা হতে পারে। বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা তার মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। নিহত দীপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হলেও এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি আইনশৃঙ্খলা বাহিনী। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করেছে উচ্ছৃঙ্খল একদল জনতা। তবে কখন, কোথায়, কিভাবে ধর্ম অবমাননা করেছে দীপু তার কোনো তথ্য প্রমাণ মেলেনি। সিসিটিভির ফুটেজে দেখা যায় ধর্ম অবমাননার গুজবে যখন উত্তেজিত জনতা পাইওনিয়ার নিট ওয়ার্সের সামনে অবস্থান নেয় তখন তাদের হাতে দীপুকে তুলে দেয় ফ্যাক্টরি কর্তৃপক্ষ। সংঘাত তৈরি নাকি ব্যক্তিগত আক্রোশে গুজব ছড়ানো হয়েছে সেসব মাথায় রেখে ঘটনার তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। ধর্ম অবমাননা গুজবে যখন উত্তেজিত জনতা পায়োনিয়ার নিট ওয়ার্স লিমিটেডের সামনে অবস্থান নেয় তখন দীপু চন্দ্র দাসকে জনতার হাতে তুলে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর আগে দীপু চন্দ্র দাসকে অফিসে বসিয়ে দেনদরবার করা হয়। কে বা কারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে, কখন, কোথায়, কিভাবে দীপু ধর্ম অবমাননা করেছে এসব প্রশ্নের উত্তর জানতে গেলে ভালুকায় ফ্যাক্টরিতে ঢুকতে দেয়া হয়নি যমুনা টিভিকে। গেটে এসেও কথা বলেননি কোনো কর্মকর্তা। ফ্যাক্টরির কর্মচারী ও আশপাশের দোকানিরা শুধু একে অপরের মুখে শুনেছেন ধর্ম অবমাননার কথা। মানুষে বলছে যারা অনেক লোকেই মারছে, অনেক মানুষে বলছে যে সে খারাপ মন্তব্য করছে লেগে তারা মারছে। এগুলা জানি না, এগুলা বিষয়ে এখনো জানি না। ফেসবুকে পোস্ট দিচ্ছে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান কি কথা বলছে, মানে ওরকম কিছু জানি না, কিন্তু অপমানই করছে। কারখানা থেকে বের করে মারতে মারতে দীপুকে নিয়ে নেওয়া হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ধর্ম অবমাননার কথা শুনে যোগ দেয় কয়েকশো মানুষ। চাকরি করে বিবাদে তো এই ঘটনাটা ভিতরে লোকেরা ধরুন তাহলে সব খবরই পাবেন। আমরা তো সঠিক কইতে পারবো না। এনে একটা লোক আইনা লটকায় এই বলতো আমরা চলে গেছি যাবেন করে বয়ে অনেক মানুষ না। হত্যাকাণ্ডের সময়ের ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ পড়ে এই ব্যক্তির উপর।
নাম তারেক। মাঠ ধরে অংশ নেয়া তারেক দীপু চন্দ্র দাসেরই সহকর্মী। একই ফ্যাক্টরিতে সহকারী সুপারভাইজার পদে চাকরি করে। এরই মধ্যে র্যাবের হাতে তারেক সহ গ্রেফতার হয়েছে কয়েকজন। র্যাব বলছে ধর্ম অবমাননার কোনো তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। চেষ্টা করেছিলেন জানার যে কাকে বলেছে, কি বলেছেন, এটা কিন্তু কেউ বলতে পারেনি। পুলিশের কাছে কেন হ্যান্ডওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পায়োনিয়ার নিটি ফ্যাক্টরির 2 জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। নিহত দীপুর পরিবারের অভিযোগ, সত্য মিথ্যা যাচাই করেনি কেউই। প্রকৃত ঘটনা উদ্ধার করে দোষীদের শাস্তির দাবি তাদের। যদি ভুল হয়েও থাকে তারপরেও তারা একটা কিছু করতো বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো, কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। আমার সংসারে চালাইতো, আমার ছেলে কাম করতো। বাবা, আমার বাবারা কথা শুন। এ ঘটনায় অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা করেছে নিহতের ভাই। আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা অচিরেই আমরা এই ঘটনার সুষ্ঠু একটা তদন্ত আমরা শেষ করব। সংঘাত তৈরি নাকি ব্যক্তিগত আক্রোশে গুজব ছড়ানো হয়েছে কিনা বিষয়গুলো মাথায় রেখে ঘটনার তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড এবং এতে দগ্ধ হয়ে শিশু মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ জানায় পরিবারের পক্ষ থেকে আবেদন করলে ব্যবস্থা গ্রহণ করবে তারা। গত শুক্রবার গভীর রাতে সদরের ভবানীগঞ্জ চর মনসা এলাকায় হয় এই ঘটনা। পরিবারের সদস্যরা জানায় বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। ওই দিন রাতে বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন তিনি। এ সময় ঘরের দরজায় বাহির থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে প্রাণ হারায় বেলাল হোসেনের ছোট মেয়ে আয়েশা। আরও 2 মেয়ে সহ অগ্নিদগ্ধ হন বেলাল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। 2 মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। পিতার সাথে কথা বলেছে, মায়ের সাথে কথা বলেছে, দাদির সাথে কথা বলেছে। আমাদের তদন্ত অব্যাহত আছে। আমরা গোপনীয়ভাবে এবং প্রকাশ চারদিক থেকে প্রযুক্তিগত চারদিক থেকে আমরা তদন্ত করছি। ব্যক্তিপক্ষ যখনই মামলা করবে আমরা তদন্ত করে আপনাদেরকে আশা করি ফলাফল জানাতে পারবো। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে এখন আগে বগুড়া জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনের যে মনোনয়নপত্র সেটি কিন্তু উত্তোলন করেছেন জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সংগঠনের সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ তারা এখানে এসেছিলেন এবং তারা বগুড়া 6 অর্থাৎ বগুড়া সদর আসন যেটি, সেই আসনে নির্বাচনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন এবং মনোনয়ন ফরম তোলার পরে জেলা বিএনপির যারা নেতা রয়েছেন, জেলা বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ যারা রয়েছেন, তারা গণমাধ্যমকে মারফি যে বিষয়টি বলছেন, তারা অত্যন্ত উচ্ছ্বাস নিয়ে, আগ্রহ নিয়ে এই মনোনয়নপত্রটি তুলেছেন এবং তারা কিন্তু আশা করছেন যে আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমান বগুড়ায় এসে এই মনোনয়নপত্রটি জমা দেবেন।